আমরা সময়ের এমন পর্যায়ে পৌঁছে গেছি যে সময়ে ফিতনার আবির্ভাব ঘনতম ভাবে ঘটেছে। ফিতনার বাজার গরম হয়ে আছে। আর এই যে ফিতনা আমাদের সমাজে অহরহ, এটা হঠাৎ করে চলে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ফিতনা সম্পর্কে আমাদেরকে অবগত করে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন যে অতি নিকটেই ফিতনার আবির্ভাব ঘটবে এবং সেই ফিতনাতে মানুষ পতিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফিতনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, আফাহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি এটাই মনে করছে যে তারা যখন বলে দেবে আমান্না, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ তাদেরকে ছেড়ে দেবেন? না, এবং তাদেরকে কোন রকমের ফিতনায় পতিত করা হবে না, তারা ফিতনার কোনো সম্মুখীন হবে না। মানুষ কি এটাই মনে করছে? শোনো, ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের পূর্বে, এই উম্মতের পূর্বে যতগুলো উম্মত এসেছিল তাদেরকে আমি ফিতনায় পতিত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করেন কেন? এই কাজ ভালো এবং মন্দ, সত্য এবং মিথ্যা, আল্লাহর প্রিয় এবং খাঁটি বান্দা এবং আল্লাহর অসৎ বান্দাদের মধ্যে পৃথক করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকুনু ফিতান, ফিতনার আবির্ভাব ঘটবে, অতি নিকটেই ঘটবে, অতি নিকটেই ঘটবে। এবং রাসূল অন্য হাদিসে বলছেন যে ইয়াতাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে, ওয়ায়ুকবাদুল ইলম, এবং জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, ওয়া তাযহারুল ফিতান, এবং ফিতনার আবির্ভাব ঘটবে, ফিতনার আবিষ্কার হবে। এই যে ফিতনা ঘটবে, এই ফিতনা অলরেডি ঘটে পড়েছে। আজকে আমাদের সব জায়গাতে ফিতনা, বাড়িতে ফিতনা, সমাজে ফিতনা, দেশে ফিতনা, জাতীয় ফিতনা, আন্তর্জাতিক ফিতনা। ফিতনা আসলে কি? ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুল্লু মা ইউশগিলুল আবদু আন তাআতিল্লাহ ফাহুয়া ফিতনা। সেই সমস্ত কাজগুলিকে ফিতনা বলা হয় যে কাজসমূহ মানুষকে তার আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সেগুলোকে ফিতনা বলা হয়। আজকে বলা দরকার থাকে না যে ফিতনা কি। মোবাইলের ফিতনা, ইন্টারনেটের ফিতনা, ফেসবুকের ফিতনা, রাজনৈতিক ফিতনা, সামাজিক ফিতনা, ফিতনার কথা বলে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ বলেন যে এই ফিতনার মুহূর্তে আমাদের করণীয় কি, একটি মুসলিমের করণীয় কি, এটা খুব জরুরি, এটা খুব জরুরি। আর এই ফিতনা আসে কেন? ফিতনাগুলো আসে কেন? তো ফিতনা হয় দুই প্রকার, একটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, আর একটা হলো মানুষের কর্মকৃতির কারণে। আল্লাহ পাক কোরআনে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দা আল্লাযী আমিলু ওয়া লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন যে স্থলে এবং সাগরে বিপর্যয় আবিষ্কার হয়েছে বা বিপর্যয়ের আবির্ভাব হয়েছে। কেন হয়েছে? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মকৃতির কারণে। আল্লাহ এই ফিতনা কেন দিয়ে থাকেন? লিয়ুযীকাহুম বা'দা আল্লাযী আমিলু, তারা যা করেছে তার কিছু কাজের তাদেরকে স্বাদ দেওয়ার জন্য, মজা চাকানোর জন্য, যাতে করে তারা ফিরে আসে সত্য পথে। এবারে কথা হলো যে আমাদের ফিতনার যুগে আমাদের করণীয় কি? প্রথম কাজ হলো, যেটা আজকের ডেটে খুবই জরুরি, সেটা হলো কি? আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করা। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত না করলে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআদুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। তাদেরকে যে সমস্ত কাজগুলির আদেশ দেওয়া হয়েছিল তারা যদি সেগুলো করে ফেলতো, তাহলে সে জিনিসগুলি বা তাদের সে কর্মগুলি তাদের জন্য কল্যাণকার হতো ইহকালে এবং পরকালে। ও আশাদ্দা তাসবীতা, এবং তাদের জন্য হতো সেটা চিত্ত স্থিরতার, দৃঢ়তার কারণ। তারা দিনের উপরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতো, এটা ওদের কারণ হতো, সেই আমলটা এই কাজের কারণ হতো। তাহলে দিনের উপরে স্থির থাকতে হলে পারে নেক আমল করতে হবে, আল্লাহ এবং আল্লাহ ইতাআত করতে হবে, এক নম্বর। দুই নম্বর হলো যে ফিতনার আবির্ভাব ঘটলে পারে আল্লাহর কাছে সে ফিতনা থেকে
আশ্রয় চাইতে হবে, পানা চাইতে হবে। রাসূলুল্লাহ বললেন, তাআওয়াদু মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা আল্লাহর কাছে সে সমস্ত ফিতনা থেকে আশ্রয় চাও যেগুলো প্রকাশ পেয়েছে এবং যেগুলো অপ্রকাশ ফিতনা, যেটা আমরা দেখতে পাচ্ছি না। 3 নম্বর হলো যে ফিতনার যুগে আপনাকে তাওহীদকে আঁকড়ে ধরে থাকতে হবে, তাওহীদকে। ফিতনার যুগে যার যত তাওহীদ মজবুত হবে সেই ব্যক্তি সে ফিতনাতে পতিত হবে না। আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলম দিয়ে কলুষিত করেনি, মিক্স করেনি, অর্থাৎ শিরক দিয়ে মিক্স করেনি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা ইহকালে এবং পরকালে। নিরাপত্তা সমস্ত জিনিস থেকে, সমস্ত মাকরুহ থেকে, সমস্ত অপছন্দনীয় জিনিস থেকে, সমস্ত ফিতনা থেকে, সমস্ত বালা মুসিবত থেকে। 4 নম্বর হলো এই ফিতনার যুগে আমাদের যেটা করণীয় সেটা হলো যে আমাদেরকে দলবদ্ধ ভাবে থাকতে হবে, সমাজকে ভেঙে দিতে হবে না, আপোষে মন মালিন্য করতে হবে না, একে অন্যের সাথে দলাদলি করতে হবে না। আমাদেরকে দলবদ্ধ ভাবে, ঐক্যবদ্ধ ভাবে, একসাথে আমাদেরকে জীবনযাপন করতে হবে। ইখতিলাফ করতে হবে না, মতভেদ সৃষ্টি করতে হবে না। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে তোমরা মজবুত ভাবে ধরে নাও এবং তোমরা আপোষে মতভেদ সৃষ্টি করো না। 5 নম্বর কাজ হচ্ছে ফিতনার যুগে, সেটা হলো কি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা। আল্লাহ রাসূল বললেন, বাদিরু বিল আমালি আল ফিতানা। ফিতনা আসার আগে আগে তোমরা নেক কাজগুলি বেশি বেশি করে করো। একটি হাদিসে আছে, আল ইবাদাতু ফিল হাজ কাহিরাতু ইলাইয়া। ফিতনার সময়ে ইবাদত করা আমার কাছে হিজরত করা সমতুল্য। সুতরাং ফিতনার যুগে আপনাকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে রাখতে হবে বা করতে হবে। 6 নম্বর হলো এই যে ফিতনার যুগে যে কোনো বার্তা খবর আসলে পরে সেটাকে যাচাই করা। এটা হচ্ছে ফিতনা সৃষ্টি হওয়া বা ফিতনার আবিষ্কারের বা ফিতনার প্রচার ও প্রসারের একটা মেইন কারণ, যে আমরা কোনো খবরকে যাচাই করি না, সেটাকে আমরা পেস্ট করি, আবার সেটাকে শেয়ার করি, অনেকগুলো জানতে পারি। আল্লাহ পাক অথচ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারগণ, তোমাদের নিকটে কোনো ফাসিক ব্যক্তি যদি কোনো বার্তা নিয়ে আসে তাহলে ফাতাবায়ানু, সেটাকে যাচাই করে নাও, সেটাকে পরীক্ষা করে নাও। কেন? আন তুসিবু কওমান বিজাহালা ওয়া তুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অজ্ঞতার কারণে যদি সেই খবরকে বিশ্বাস করে কোন সম্প্রদায়ের উপর তোমরা আক্রমণ করে ফেলো তাহলে তোমরা পরে পস্তাবে বা সেটা তোমার অনুতপ্ত হবে, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ভুল করেছি। সুতরাং কোন খবরকে শেয়ার করার পূর্বে সেটাকে যাচাই করা খুব জরুরি। 7 নম্বর কাজ হলো কি যে এই ফিতনার যুগে কোন মাসলা মাসাইলে নিজে না বলে উলামায়ে কেরামকে জিজ্ঞেস করতে হবে, আমাদেরকে উলামাদের নিকটে থাকতে হবে। কারণ হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে ইদা আকবালাতিল ফিতান আরাফাহাল উলামা ওয়া ইদা আদবারাত আরাফাহা কুল্লু জাহিল। যখন ফিতনা আসে তখন শুধুমাত্র ফিতনাটাকে চিনতে পারেন কারা? উলামায়ে কেরামেরা, যাদের কাছে সঠিক আল্লাহর পক্ষর কোরআনের এবং হাদিসের জ্ঞান রয়েছে, নূর রয়েছে, তারাই তাদের নূরের দৃষ্টিতে সে ফিতনাকে দেখতে পান। কিন্তু যখন ফিতনা চলে যায় আরাফাহা কুল্লু জাহিল, তখন ফিতনা যাবার পরে সমস্ত মূর্খরা জানতে পারছে আচ্ছা এটা ফিতনাই ছিল, আমরা বুঝতে পারিনি। সুতরাং আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা উলামায়ে কেরামদের কাছে এই মাসলা মাসাইল জিজ্ঞাসা করো, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করো। কারণ যে তারা হলো আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে বার্তা বহনকারী। 8 নম্বর কাজ হচ্ছে সেটা হলো কি যে সঠিক বন্ধু বা সৎ বন্ধু গ্রহণ করা। বন্ধু মানুষকে বিচলিত করে দেয়, বন্ধু মানুষকে পথভ্রষ্ট করে দেয়। আল্লাহ নবী বললেন যে আলমারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর ইলা মান ইউখালিলুহু। প্রত্যেক মানুষ তার বন্ধুর ধর্মের উপরে হয়। সুতরাং বন্ধু গ্রহণ করার পূর্বে তাকে যাচাই করা উচিত যে আমি কার সাথে বন্ধুত্ব করছি, সৎ না অসৎ, মদখোর না সে আল্লাহর ভীরু, না সে চোর, না ডাকাত, না বেঈমান, না মিথ্যাবাদী, না মুনাফিক, না ইখওয়ানি, না সে তাহরিকি নাকি। মানুষকে এদিকে সতর্ক রাখতে হবে। শেষ কথা হলো যে এই ফিতনার যুগে মানুষের জিহ্বাকে লাগাম দিতে হবে, জিহ্বাকে লাগাম দিতে হবে। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। একটা মানুষের গুনাহের জন্য যথেষ্ট যে যেগুলো কথা শুনবে সেগুলোকে সে ছড়িয়ে দেবে। ভাষার জুবানের জিহ্বার হেফাজত করা, কথা কম বলা। আল্লাহ নবী বললেন হাদিসে,
যে ফিতনা আসবে, ফিতনা আসবে, সাথে কোনো ফিতনা আসবে। আল মুত্তাজিউ ফীহি খায়রুম মিনাল কায়েদ, যে ব্যক্তি শুয়ে থাকবে সে ব্যক্তি বসে থাকা লোক থেকে উত্তম। কারণ যে ব্যক্তি শুয়ে থাকবে সে তো ফিতনা দেখতেই পাবে না, সে শুয়ে আছে। আর যে বসে থাকবে সে তার থেকে তার চোখটা একটু উঁচু হবে, সে ফিতনা দেখতে পাবে। ওয়াল কাঈদু খায়রুম মিনাল কায়েম, আর যে ব্যক্তি বসে থাকবে সে ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চাইতে বেশি উত্তম। কারণ যে ব্যক্তি দাঁড়িয়ে থাকবে সে ফিতনা বেশি নিকটে দেখতে পাবে, আরো বেশি ফিতনা দেখতে পাবে। ওয়াল কাঈমু খায়রুম মিনাল মাশি, এবং যেই ব্যক্তি দাঁড়িয়ে থাকবে সে ব্যক্তি উত্তম সেই ব্যক্তি থেকে যে ব্যক্তি রাস্তা পথে চলবে। ওয়াল মাশি খায়রুম মিনাস সাই, এবং যে ব্যক্তি রাস্তাতে শুধু পা দিয়ে চলবে সে ব্যক্তি উত্তম তার থেকে যে ব্যক্তি রাস্তা দৌড়াবে। অর্থাৎ ফিতনা থেকে যে যতটা দূরে থাকতে পারবে সে আল্লাহর নিকটে তত বেশি ভালো, আর যে ফিতনার নিকটে যত কাছে যাবে সে আল্লাহর কাছে অত ঘৃণিত ব্যক্তি। সুতরাং আল্লাহ, তুমি আমাদেরকে বর্তমান যুগের সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের সমাজকে বাঁচাও, আমাদের ছেলে মেয়েকে বাঁচাও, আমাদের জনগণকে বাঁচাও, এবং মুসলিম উম্মাহকে সত্য পথে চলার তৌফিক দান করো।